আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? তো হচ্ছে যে এই যে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি টকিকে নিয়ে। তো হচ্ছে যে ওর নাম ওর দুই বোনেরা হচ্ছে যে টকি রাখছে। তো যেহেতু ছেলে বিড়াল তো এই জন্য নামটা টকি রাখা হয়েছে। আর এত মিশুক, আপনি কি বলবেন যে যার সাথে না তার সাথেই মিশে যাবে, মানে বাইরের লোক আসলে ওনাদের কাছেও চলে যায়। ও কোনো অত একটা বেশি ভেদাভেদ করে না। আর এত মিশুক যে যেখানে বসে থাকতে দেখে সেখানেই হচ্ছে যে মানুষের গায়ের সাথে ঘেঁষে বসেই থাকবে, শুয়ে থাকুক বসে থাকুক যেভাবেই থাকুক না কেন। আপনি যদি শুয়ে থাকেন ও যেভাবেই হোক আপনার মানে একেবারে কাছে এমনভাবে ঘেঁষে বসে থাকে যে মনে হবে আপনার শরীরের একটা অংশ, এরকম আর কি বলবো। তো এই যে আপনি যদি উঠে দাঁড়িয়েও যান, মানে এই সময় আমি দাঁড়িয়ে গেছি, তাও হচ্ছে যে ও কাপড়ে আঁকড়ে ধরে বসেছিল, ও নড়তেছিলই না। এটা হচ্ছে যে শুক্রবারের ভিডিও। পোলাও রান্না করছি আর হচ্ছে মুরগির মাংস ঝোল করছিলাম। আমার মেয়ে আজকে অনেক দিন যাবৎ কান্নাকাটি করতেছে, পোলাও মাংস খাবে। আর এটা হচ্ছে যে আম্মা ইলিশ মাছ দিয়ে মাটির নিচের আলু রান্না করে পাঠিয়ে দিয়েছিল। তো মায়ের কাছাকাছি থাকলে একটা সুবিধা, ভালো মন্দ রান্না করলে বাসায় পাঠিয়ে দেয়। তো এই আর কি। আর হচ্ছে যে আমার মেয়ে অনেক মানে কান্নাকাটি করতেছিল, মাংস খাবে। আগে তো প্রায় রান্না হতো একদিন দুই দিন পর পরই, বাট এখন হচ্ছে যে একটু আর্থিক দিকে অবস্থা খারাপ যাচ্ছে, সেই জন্য হচ্ছে যে হয়ে উঠতেছিল না। সেই জন্য আর কি রেগুলারলি রান্নাও হচ্ছে না। তো ছোট মানুষ তো অত একটা বেশি বুঝিয়ে রাখা যায় না। তো দেন হচ্ছে আমার এক ফ্রেন্ডের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে দেন হচ্ছে বাজার করে নিয়ে আসছিলাম। আর এটা হচ্ছে কালকের ভিডিও, শনিবারে। তো আম্মা এই মাছগুলো বাজার থেকে নিয়ে আসছিল। সেখানে হচ্ছে যে মাছগুলো থেকে খুবই ব্যাড স্মেল আসতেছিল। তো আসতেছিল আর কি, আসছিল। তো হচ্ছে যে কেউ খারাপভাবে নেবেন না, মানে কথা বলতে বলতে কথা আটকে যায়। যেহেতু আমরা প্রফেশনালি মানে কি বলবো ভিডিও অত একটা বেশি ছাড়ি না, যেহেতু নতুন নতুন, তো কথা বলতে গেলে কথা আটকে আসবে, এটা স্বাভাবিক। কেউ খারাপভাবে নেবেন না, রিকোয়েস্ট আর কি। তো হচ্ছে যে মাছটা খুব ভালোভাবে ময় মশলা দিয়ে কষিয়ে দেন হচ্ছে মানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে কোনো খারাপ বা বাজে একটা গন্ধটা ছিল না। সো এখানেই শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।